ভিআইপি কালচার আর প্রোটোকলের দেয়াল ভেঙে চুরমার করে দিলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজকীয় চেয়ার বর্জন থেকে শুরু করে সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে দপ্তরে যাওয়া, বাংলাদেশের রাজনীতিতে এ যেন এক অন্যরকম নেতৃত্বের সূচনা। প্রোটোকলের কঠোর নিরাপত্তা, সাইরেন বাজিয়ে রাস্তা ফাঁকা করা আর সাধারণ মানুষের অন্তহীন অপেক্ষা। বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রীর চলাচল মানেই ছিল এমন এক দৃশ্য। তবে সেই প্রচলিত ধারণাকে এক নিমিষেই বদলে দিলেন দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চিরচেনা ব্যস্ত সড়ক, যেখানে অন্য সব সাধারণ গাড়ির মতোই ট্রাফিক সিগন্যালে আটকে থাকতে দেখা গেল প্রধানমন্ত্রীর গাড়িবহরকে। কোনো বাড়তি তৎপরতা নেই হর্ন বা সাইরেনের উচ্চ শব্দ, বরং সিগন্যালে অপেক্ষামান প্রধানমন্ত্রী গাড়ির কাছ নামিয়ে সাধারণ পথচারীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এমন এক দৃশ্য যা দেশের মানুষের কাছে ছিল অকল্পনীয়। ব্যতিক্রমী এই চিত্র কেবল সড়কেই সীমাবদ্ধ ছিল না। সচিবালয় থেকে পাশের অনুষ্ঠানস্থলে কোনো রাজকীয় বহর ছাড়াই সাধারণের মতো হেঁটে যাতায়াত করে তিনি তৈরি করেছেন নতুন এক নজির। এমনকি অনুষ্ঠানের মঞ্চে নিচের জন্য নির্ধারিত রাজকীয় চেয়ারটি দেখে সেটি বদলে দিতে বলেন তিনি। আড়ম্বরপূর্ণ জাঁকজমক পরিহার করে সাধারণ একটি চেয়ারে বসেই সম্পূর্ণ করেন আনুষ্ঠানিকতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি আচরণগত পরিবর্তন নয়, বরং নেতৃত্বের এক শক্তিশালী প্রতীকী বার্তা। প্রোটোকলের দেয়াল ভেঙে জনগণের কাতারে মিশে চলার এই দৃষ্টিভঙ্গি দেশে এক ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিচ্ছে। প্রথাগত ভিআইপি সংস্কৃতির অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন নেতৃত্ব জনগণের ঊর্ধ্বে নয়, বরং জনগণেরই অংশ। জনসাধারণের সঙ্গে মিশে চলার এই বিরল দৃষ্টান্ত নতুন বাংলাদেশের এক ভিন্নতর নেতৃত্বের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।